নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ফ্রিল্যান্সিং এর কেরিয়ার থেকে, আমার ফাইবার কেরিয়ার থেকে আমার দ্বিতীয় আরেকটি শখ পূরণ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এটা DJI Mini 4 Pro কম্বো প্লাস। এটা আমি লাস্ট ডেতে নিয়ে আসছি। আমি ঈশ্বরের কাছে অনেক 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 পরিমাণ কৃতজ্ঞ আমার ইচ্ছে, আমার শখ পূরণ করে দেওয়ার জন্য। আমার পরিশ্রম, ঈশ্বরের আশীর্বাদ সবকিছু মিলিয়ে আসলে হচ্ছে। আপনারাও আমার জন্য তো আশীর্বাদ করবেন। তো এই ড্রোনটা কেনার সময় আমি যা দেখছি, এরপর নিয়ে এসে আর আনবক্স করে দেখি। আমি এটাকে আপনাদের সামনেই রিয়েল টাইম আনবক্স করব, এবং আপনারা যদি কেউ ড্রোন কিনতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ ড্রোন কিনতে গিয়ে আমার পজিটিভ নেগেটিভ এক্সপিরিয়েন্স, ফোকাসিং পয়েন্ট, কোন বিষয়গুলোতে আসলে ফোকাস করা উচিত, অরিজিনালি আপনি অরিজিনাল ড্রোনটা কিনতেছেন কিনা, কারণ স্ক্যাম এখন সব জায়গাতে, প্রাইসিং রেট কত, সব কিছুই আমি আনবক্স করার সঙ্গে সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। চলুন শুরু করা যাক। এই ড্রোনটা প্রসেস করতে গেলে আপনাকে প্রথমত দুটি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, গ্রিন অ্যারো। এখানে একটি গ্রিন অ্যারো আছে, এই গ্রিন অ্যারোটা। এবং নাম্বার 2 হচ্ছে এখানে একটি কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড, এবং কিউআর কোডের নিচে একটা ম্যানুয়াল কোড লেখা আছে। প্রথমত এই ড্রোনটা একটা সফট পলিতে র্যাপ করা থাকবে, এবং তার ভিতরে এই গ্রিন অ্যারোটা আর একটা সফট পলি। আপনি যদি দেখেন যে এই গ্রিন অ্যারোটা ছেঁড়া কিংবা আলগা করে লাগানো কিংবা উঠানো, তবে আপনি এটাকে পারচেস করবেন না। আপনাকে ভেবে নিতে হবে রেডি কন্ডিশন কিংবা অলরেডি কেউ আনবক্স করেছিল এমন ড্রোন। কারণ এই সফট পলিটাকে এখানে এমনভাবে লাগানো যেটা আপনি না ছাড়া ব্যতীত এটাকে উঠানো সম্ভব না। আর এই যে কিউআর কোড, এই কিউআর কোড স্ক্যান করে যদি আপনার এই ম্যানুয়াল কিউআর কোডের সঙ্গে মিলে যায়, তবে আপনি এটাকে মনে করবেন এটা একদমই অফিসিয়াল। কোনো ধরনের স্ক্যামিং এর শিকার হওয়ার চান্স নেই বললেই চলে। আচ্ছা, এটাকে এখন আনবক্স করা যাক। ব্যাগটা নিয়ে যদি কথা বলি, তবে এই ব্যাগটা হাত দিয়ে ধরতে এবং দেখতেই শান্তি লাগতেছে। এর যে কোয়ালিটি, এটা আসলে আপনি সরাসরি হাতে না নিয়ে কিংবা সরাসরি না দেখে এর কোয়ালিটি জাজ করতে পারবেন না হয়তো। এটা আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ, খুব ভালো লাগছে। এবং এর যে বেল্ট, অসাম। এর পিছনে একটা চেইন আছে, এটা হচ্ছে আপনার সামথিং এলস, কিছু অ্যাক্সেসরিজ রাখার জন্য। একটা ব্যাগ আছে, এবং সামনে ড্রোনটা বের করার জন্য। এটাকে যদি আমি খুলি, তবে সর্বপ্রথম যেটা বেরোচ্ছে, ভিতরে আরেকটা শর্ট চেইন। এই যে এখান থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে, এটাকে একটু সাইড করে রেখে দিই। এখান থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে আপনার বের করি আগে। 3 সেট প্রপেলার্স আছে আপনার বাতি ইউজের জন্য। একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার আছে। আপনি যদি কখনো মনে করেন ড্রোনের স্ক্রু খোলা লাগবে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। একটা সি টাইপ ডাটা ট্রান্সফারের জন্য কেবল দেওয়া আছে, সি টাইপ C2C। আর একটা হচ্ছে আপনার চার্জিংয়ের জন্য কেবল দেওয়া আছে। এরপর যে বিষয় সেটা হচ্ছে, এটা ব্যাটারি। আমার যেহেতু এটা কম্বো প্যাকেজ, এখানে একসঙ্গে 3টে ব্যাটারি যুক্ত করা। এটাকে একটু বের করেছি। দেখতে পাচ্ছেন এটাতে একসঙ্গে 3টে ব্যাটারি আছে। আমার যেহেতু এটা কম্বো প্যাকেজ আমি পারচেস করছি, মানে DJI Mini 4 Pro কম্বো প্লাস। এটা 3টাকেই এইভাবে এই যে বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে প্রেস করে এটাকে আনবক্স করা লাগে, মানে বের করতে হয়। এভাবে 3টাই বের করা যায়। এবং এখানে চার্জিংয়ের জন্য ঠিক এখানে কেবল দেওয়া আছে। চার্জিংয়ের জন্য এখানে যে চার্জার আমি শো করলাম, এই যে এই চার্জিং কেবল দিয়ে আমি চার্জ দিতে পারবো এটাকে, এবং পোর্ট দেওয়া আছে। এটা চার্জিংয়ের ক্ষেত্রে একটা বিষয় বলি। এখানে দেখতে পাচ্ছেন যে লাইট, এটা এই ব্যাটারি, প্রত্যেকটা ব্যাটারির জন্য এখানে সেপারেট লাইট দেওয়া আছে। যখন আমি এটাকে চার্জে লাগাচ্ছিলাম, তখন যেটা হচ্ছিল সেটা হচ্ছে, প্রথম ব্যাটারিটা চার্জ হচ্ছিল, তারপর এটা হওয়ার পর এটা চার্জ হচ্ছিল, মানে অ্যাট দ্য সেম টাইমে 3টে ব্যাটারি চার্জ হচ্ছিল না।
একটা বিষয় বলে রাখি, যখন আপনি নতুন পারচেস করবেন তখন এই ব্যাটারি কোনোভাবেই চার্জ দেওয়া থাকবে না, আপনাকে সর্বপ্রথম চার্জ করতে হবে। বিষয়গুলো খুবই সেন্সিটিভ, হ্যাঁ, মাথায় রাখবেন। যদি দেখেন যে অলরেডি ব্যাটারি চার্জ করা, তার মানে কেউ না কেউ এটাকে চার্জ করছে, কেউ না কেউ এটাকে আনবক্স করে ইউজ করছে অলরেডি, কোনো না কোনো পারপাসে ইউজ করছে। আচ্ছা, হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি সম্পর্কে বলি, এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো প্লাস। ফ্লাইং টাইম আপনার 45 মিনিটস, যদিও তারা অফিসিয়ালি ক্লেম করতেছে 45 মিনিটস, বাট যখন ফ্লাই করবেন বাতাসের প্রেশার ইত্যাদির উপর বেস করে আপনার এই ফ্লাইং টাইমটা 35 to 40 মিনিটস পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, 35 to 40 মিনিটস পর্যন্ত আসতে পারে, যখন 3টে ব্যাটারি যথেষ্ট। RC2 রিমোট, RC2 রিমোট আগের যে রিমোটটা ছিল সেটার থেকে এটা অনেকটাই হালকা মডিফাইড। যেমন একটু বের করি, এটা হচ্ছে RC রিমোট, হ্যাঁ, RC2 রিমোট। হ্যাঁ, এটা আসলে এটা এটা হাতে নিয়ে খুব মজা লাগতেছে, খুব একটা মানে রিল্যাক্সিং ফিল হচ্ছে। আচ্ছা, এটার প্রথম একটু পরিচয় বিষয়টা করাই। এটা পিছনে দেখতে পাচ্ছেন দুটো ছোট ছোট স্ক্রু, এই স্ক্রু দুটোকে খুলে নিতে হয়। স্ক্রু দুটোকে খুলে নিয়ে স্ক্রু দুটোকে এইভাবে খুলে নিয়ে এটার সামনে এই যে কন্ট্রোলার আছে, এখানে আমাকে এটাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক এভাবে, এভাবে এখন আমি এটাকে ধরে এভাবে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, এর আগের যে রিমোটটা ছিল সেটাতে এই অ্যান্টেনা দুটো ছিল না, এবং RC2 রিমোট আপডেটটাতে দুটি অ্যান্টেনা অ্যাড করা আছে এখন। এটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন, সব ফাংশন এখান থেকেই কাজ করা যাবে, এবং ফ্লাইং এর সময় এখানে আমি লাইভ দেখতে পাবো। আসলে এটা অন্যরকম একটা ব্যাপার। আসলে নিজের শখ পূরণ করার মতো শান্তি খুবই মনে হয় কম আছে। আচ্ছা, এরপরে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে ফাইনাল জিনিসটা, সেটা হচ্ছে ড্রোন। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ড্রোন আমার, হ্যাঁ, মানে ড্রিম থিংস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে ক্যাপ, এটা হচ্ছে আমার গিম্বল এবং সেন্সর দুটোকেই র্যাপ করে রাখছে, প্রোটেক্ট করে রাখছে। এটাকে খুবই সহজেই রিমুভ করা যায় এবং লাগানো যায়। এর আগে যে ড্রোনের প্রবলেমটা ছিল সেটা অনেকেই ক্লেম করতেছিল যে এই ক্যাপটাকে কমফোর্টলি ইন আউট করা যায় না। এই ক্ষেত্রে সেটা খুবই কমফোর্ট, সহজেই দেখলেন আমি বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, এবং এটা যে শুধু ক্যামেরাকে বা গিম্বলকে প্রোটেক্ট করতেছে তা না, এটা অ্যাট দ্য সেম টাইমই সেন্সরকেও প্রোটেক্ট করতেছে। সেন্সরকেও প্রোটেক্ট করতেছে এই জায়গাতেও। আচ্ছা, এরপরে এই ক্যামেরা ড্রোনটা একটা হচ্ছে আপনার রাবার ব্যান্ড দিয়ে বাঁধা থাকবে প্রোপেলার সহ। এটাকে জাস্ট এখানে ধরে করে দিলে এটা খুলে যাবে। হ্যাঁ, এই যে খুলে গেল। এটা হচ্ছে একটা রাবার ব্যান্ড, মানে রাবার না, এটা কিসের আমি আসলে বলা আমার কাছে একটু হার্ড, জানি না। হ্যাঁ, এই হচ্ছে সেই ড্রোন। এটা কি একটু ফার্স্ট টাইম তো একটু ভয় লাগতেছে। হ্যাঁ, একটু ভয় লাগতেছে, কারণ এগুলো তো খুবই এমনিতেও দামি জিনিস, কোথায় কি হয়ে যাবে জানি না। হ্যাঁ, নিচের যে মানে সামনের দিক থেকে যে দুটি হ্যান্ডেল আছে, এই দুটোকে নিচের দিকে প্রেস করে ওপেন করতে হবে, এবং হচ্ছে আপনার এটাকে এই পিছনের দিকে যে দুটো আছে সেটা হচ্ছে শুধু সামনের দিকে এভাবে টান দিলেই খুলে আসবে। হ্যাঁ, এটা আসলে খুব আমার কাছে এক্সাইটিং মনে হচ্ছে। এই হচ্ছে সেই ড্রোন DJI Mini 4 Pro। এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, কিনবো করে আপডেট এটা কিনেই ফেললাম। আচ্ছা, এটার পিছনে হচ্ছে ব্যাটারি হোল আছে, জাস্ট ব্যাটারিটা এখান থেকে আপনাকে নিয়ে জাস্ট ব্যাটারিটাকে এখানে ইন করতে হবে, তাহলেই শেষ। এই যে হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে এখানে লাইট জ্বলতেছে, কানেকশন অন। এই হচ্ছে ড্রোন। এটার একটু প্রাইসিং রেট নিয়ে কথা বলি। এর বর্তমানে আমি এটা পারচেস করছি 4ই জুলাই। হ্যাঁ, এক্ষেত্রে বর্তমানে আপনার 1,25,000 টাকা, এবং এর সঙ্গে একটা বাড়তি জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে মেমোরি। এই মেমোরি আমি 128 GB একটি মেমোরি পারচেস করেছি, এখানে আমার অলরেডি লাগানো আছে মেমোরিটা। এটা হচ্ছে আপনার 3,000 টাকা।
এই 1,28,000 টাকা অল ওভার এই ড্রোন সেট আপে। হ্যাঁ, আমি এটা পারচেস করছি বসুন্ধরা থেকে। আমার সব নাম্বারটা এই মুহূর্তে মাথায় নেই। যে কোনো আপনি রিসার্চ করে দেখবেন। এক্ষেত্রে একটা বিষয় কি, মার্কেট প্রাইস যেহেতু অল ওভার সেম, এখন অনেক দোকানদার আপনার কাছে এটা বেশিও চাবে, বেশিও চাইতে পারে, কারণ খুব বেশি অ্যাভেলেবেল না, মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে আপনার কাছে বেশিও চাইতে পারে। সেক্ষেত্রে আপনাকে জেনে শুনেই প্রাইস আপনাকে বার্গেনিং করে, মানে দাম করেই নিতে হবে ড্রোনটাকে। আচ্ছা, এই ছিল ড্রোন, এই ছিল ব্যাটারি, এবং এই ছিল RC2 রিমোট। অল ওভার কেমন লাগলো জানাবেন। আমি খুব শখ করে পারচেস করছি। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। অলরেডি 12 মিনিটের মতো হয়ে গেছে সব মিলে। হ্যাঁ, ধন্যবাদ। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর এর ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন, ফ্লাইং টাইম 45 মিনিট হয় কিনা, অল ওভার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।